হোয়াটসঅ্যাপ গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। আজকে চলে আসছে আমরা পাহাড়ের উপরে ওঠার কারণ হচ্ছে যে আপনাদেরকে ভিউ গুলো দেখাবো। আজকে আমার অপর পাশে আছে যে রিং রোড, বাইপাস রিং রোড জায়গাটা। রিং রোডটা হচ্ছে যে আমাদের কালুসা ব্রিজের এই জায়গায় রিং রোড। আর যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা হচ্ছে যে আমাদের সমুদ্র সৈকত। এই জায়গাতে আমাদের সমুদ্র সৈকত গুলো অনেক ক্লিয়ার ভাবে দেখা যায়। তার কারণটা হচ্ছে যে আমরা পাহাড়ের উপরে যে অনেক উপরে, যেটা হচ্ছে যে 10 তলারও উপরে উপরে আছি এখন। আমরা কিভাবে উপর থেকে উঠছি, নিচ থেকে উপরে উঠলাম। ওঠার কারণ হচ্ছে যে দেখছেন কতটুকু কষ্ট হয়েছে উপরে ওঠার জন্য। আমরা যে পাহাড়টা আছি এই জায়গায় একটা মাজার আছে আমার অপর পাশে। এই মাজারটার এই জায়গায় আসার একটাই কারণ হচ্ছে যে মাজারটা দেখতে আসছিলাম। আর কালকে তো সবরাত্রের সময় ছিল, এই কারণে আসতে পারি নাই। তো আজকে সকাল টাইমে চলে আসলাম আমরা মাজারটার এই জায়গায়। আর ভিউ গুলো অস্থির লেভেলের ভিউ, অস্থির লেভেলের ভিউ। যে জায়গায় যে ওই জায়গাটায় অনেক সুন্দর লাগতেছে আমাদের থেকে। আর দ্বিতীয়ত আমার দর্শক বাহিনীর সাথে আমি একা চলে আসলাম, আর সাথে আমার বন্ধু চলে আসছে আমার সাথে। তো আমার বন্ধু গাছতলা একা একা মোবাইল টিপলাম। চিন্তা করে দেখলাম আমি তোর কইলে একটা ব্লগ করে ফেলি, কেননা মিনি ব্লগ যদি করতে যাই তাহলে কিছু শর্ট দিয়ে মিনি ব্লগ হয়ে যাবে। তো মিনি ব্লগ করার জন্য আমি চলে আসছি। কিন্তু অপর পাশে যে জায়গাটা আছে এটা অবাস্তব একটা জায়গা। যে জায়গাটা হচ্ছে যে পাহাড়ের মধ্যে মানুষ, তো মানে পাহাড়ের মধ্যে মানুষ থাকার জন্য অনেক কষ্ট করতেছে যুদ্ধের সাথে। ও মাই গড! আর দেখতেছেন পাহাড় গুলো অস্থির ভাই। যেটাই বলেন পাহাড়ে থাকার একটাই মজা, যা বোঝানো যায় না। আমরা যারা পাহাড়ে থাকে তারাই বুঝতে পারে পাহাড়ে কেমন মজা। তো তারপর এখানে আসার যে ভিউ গুলা দেখতেছি অবাক লাগছে। আর এখানে হাজারো ফ্যামিলি থাকতেছে এই পাহাড়ের উপরে উপরে। আমি চিন্তা করি রাত্রে সময়টা ওনাদের কেমন যে কাটাচ্ছে। আমি যদি এরকম একটা পাহাড়ের মধ্যে সময় কাটাতাম অনেক ভালো হতো। তো আমি চিন্তা করতে করতে দেখলাম আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন এটা তো সে মাজারটা, নবীশা মাজার। সেই জায়গায় আসছি। আমার দ্বিতীয়ত আমার এটা নিয়ে আমার একটা ব্লগ আছে, যে ব্লগটা আমি বিগত প্রায় প্রথম চ্যানেল খোলার সাথে আমি ছাড়ছিলাম। ওই সময় ছাড়ার পর ওনার ব্লগটা আছে এখন আমার কাছে এটা নিয়ে। তো আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, তখন ওই ব্লগটার মধ্যে বলেছিলাম। তো এখন হচ্ছে যে আমাদের অজুখানাটা, অজুখানাটা এখন অবস্থা ক্রিয়েটিভ। অজুখানাটা অনেক খারাপ অবস্থা আছে। কারণ হচ্ছে যে আগে ট্যাপ ছিল, এখন ট্যাপ নাই। ট্যাপ গুলো নষ্ট হয়ে গেছে আর কি। তো এখন এমনিতে উপর থেকে পানি নিয়ে দেয়, উপর থেকে পানি নিয়ে দেয়। আর এই জায়গাটা হচ্ছে ওজুখানার পিছনের জায়গাটা। বিশ্বাস করেন বাইপাস রিং রোডের যে রাস্তাগুলা, এই রাস্তাগুলা দেখলো অবাস্তব। এই রাস্তাগুলা আর আমি দেখতেছি পাহাড়ের এই জায়গা দিয়ে অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ জায়গাগুলা বাচ্চারা কিভাবে ফুটবল খেলতেছে। তো আমি চিন্তা করতেছি আসো চলে চলে যায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তো পাহাড়ের এই রাস্তাটা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে এটাই বুঝতে পারতেছি না। তো ওই পাহাড়টা যাওয়া যাবে। তো আমি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। এখন দেখি আস্তে আস্তে, ও মাই গড, আস্তে আস্তে নামতে হবে। যেটাই হোক আমাদের আস্তে আস্তে যেতে হবে। এখন লিগেলি এখন যাওয়া সম্ভব হইতেছে না, তারপর অনেক কষ্টই দিতেছে। তারপর আস্তে আস্তে যাওয়াটাই বেটার হবে। জানেন কি জানেন না ভাই, পাহাড় বাহাটা অনেক টাফ ব্যাপার। আমরা আবার পাহাড় ব্যাক করে ফেলবো, ওই জায়গায় রাস্তা নাই। তো রাস্তা নাই দেখে আমরা পাহাড় ব্যাক করে উপরে উঠে যাইতেছি। ওঠার কারণটাই হচ্ছে অনেক পরিশ্রম হচ্ছে ভাই। যেটা বলেন অনেক পরিশ্রম, মানে হচ্ছে পরিশ্রম। এখানে অনেক পুরনো একটা গাছ, যে গাছটা অনেক বছর ধরে। আরেকটা আছে এই গাছটা অনেক পুরনো। এই গাছটা দেখলাম আমার থেকে অবাস্তব লাগে। তো আমার বন্ধুকে আজকে দেখতেছে অনেক সুন্দর লাগতেছে এই গাছটা। ও একা একা বসে রয়েছে, বসে বসে মোবাইল টিপতেছে। ও মোবাইল টিপক, তা আমার লিগেলি একটা কিছু করার। আর মাজারের এই সাইড গুলো অনেক সুন্দর, যে 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 দৃশ্যগুলো দেখতেছি এগুলো আরো অনেক অনেক ঘাস ছিল, ওরা কেটে ফেলছে। দেখেন আগে পাতা ছিল, এখন পাতা নাই। তো এটা হচ্ছে যে আমাদের ধরেন এটা রান্না বান্না যদি করা হয় তখন এই রান্না বান্নার সাইডটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে যে রান্না বান্না সাইড করা জায়গাটা। আর আমরা যদি এই জায়গাটা দিয়ে যাই তো এটা হচ্ছে মাজারের পিছনের জায়গাটা। সচরাচর সবাইকে যাওয়ার জন্য দেয় না, তারপর আমি ওনাদের থেকে পারমিশন নিয়ে ফেলছি, নিয়ে এনে আমি যাইতেছি। তো আমি যাওয়ার কারণটা হচ্ছে যে আপনাদেরকে পিছনে জায়গাটা আমি দেখাবো। মাজারের পিছনে জায়গাটা দেখছেন, এই জায়গার ভিউটা ভাই অবাক, অবাস্তব লাগতেছে জিনিসগুলো। তো এই জায়গার ভিউটা দেখতেছেন, মাজারের এই পিছন জায়গাটা হচ্ছে যে আরো সুন্দর করে ফেলছে এই পিছন জায়গাটা। আর এখান থেকে যখন আপনারা মানুষের জায়গা স্পট গুলা দেখবেন আরো ভালো লাগবে। দেখছেন অনেক হাজারো মানুষ এই জায়গায় থাকতেছে। তো
থাকার জন্য অনেক মানুষ অনেক পরিশ্রম করে। তো আমি মাজারের এই পাশ দিয়ে ঢুকি, ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে ইউজ করলে অনেক ভালো হয়। তো এই জায়গাটা দিয়ে আপনারা যাবো, দেখতেছেন ভাই এই গাছগুলো অনেক পুরানো, এই গাছগুলো অনেক পুরানো। আপনাদেরকে কি বলবো, এই শিকড় গুলা দেখলে বুঝতে পারতেছেন তো, এই শিকড় গুলা কত বছর হইতে পারে। তা আমার গাছ সম্পর্কে আইডিয়া নেই, কারণ আইডিয়া নেই। আর মাজারের এই দিকটা হচ্ছে যে আপনি অনেকে দেখেন অনেক জায়গায় মানে রশি করে। তো এই জায়গা হচ্ছে যে আপনি পলিথিন বা কিছু একটা বাঁধতে পারবেন। এই মাজারের নিয়ম হচ্ছে যে এই জায়গায় বাঁধে। তো আমি মাজারটা নিয়ে অনেক ব্লগ করছিলাম, ব্লগ করার পরে এই জিনিসটা আমি অনেক উপলব্ধি করছি। তো আমার এমন একটা ক্রিয়েটিভ জায়গায় আসছি যেটা আমার থেকে অনেক বাস্তব লাগছে। তো আইডিয়া নিতে হলে অবশ্যই চট্টগ্রাম আসতে হবে। চট্টগ্রামে হচ্ছে যে পাওয়ার সম্পর্কে সবকিছু বলানো, আপনাদেরকে কিভাবে এটা আমি বুঝতে পারতেছি না। আর দ্বিতীয়ত আমার থেকে এই জায়গাগুলো অস্থির লাগতেছে, অস্থির। হো, তাহলে আপনাদের এ পর্যন্ত ছিল। যারা আমার এই মিনি ব্লগে স্বাগতম, এতক্ষণ ধরে ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো চলেন আমরা একটু সিনেমাটিক ভিডিও দিয়ে শেষ করে দিই ভিডিওটা।